বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সরব আলোচনা শুরু হয়েছে। এর আগে ভারত ছাড়া আর কেউ দ্রুত নির্বাচনের কথা বলেনি, তবে এখন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এবং আন্তর্জাতিক সংস্থাগুলো চাইছে দ্রুত নির্বাচনের আয়োজন হোক। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিদেশি কূটনীতিকদের আস্থা রয়েছে। তাদের বিশ্বাস আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা সম্ভব। বিদেশিরা চান আগের মতো ভোটারবিহীন বা একতরফা নির্বাচন না হয়ে এবার যেন সব দলের অংশগ্রহণে সঠিক অর্থে গণতান্ত্রিক নির্বাচন হয়। মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে নয়, বরং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও বিচার বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে। যুক্তরাষ্ট্রের বাড়তি আগ্রহের কারণ হিসেবে বিশ্লেষকরা মার্কিন ভিসা নীতির কথা উল্লেখ করেছেন। এই নীতি অনুযায়ী কেউ ভোট প্রক্রিয়া বাধাগ্রস্ত করলে তার উপর ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, তারা আন্তর্জাতিক মানের অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চান। এজন্য নির্বাচন কমিশনকে সহায়তা হিসেবে ৫৬ কোটি টাকা প্যাকেজ দেবে ইইউ। ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বলেছেন, যুক্তরাজ্য চায় আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হোক। তারা নির্বাচন কমিশনকে সহায়তা করতেও প্রস্তুত। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বলেছেন, তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চান। একই সঙ্গে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। জাতিসংঘ বাংলাদেশের নির্বাচন নিয়ে সরাসরি আগ্রহ দেখিয়েছে। সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস জানিয়েছেন, তারা অবাধ ও আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চান এবং প্রয়োজনে কারিগরি সহায়তা দিতেও প্রস্তুত। ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের ১ বছর পূর্তি এবং প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দেওয়ার পর বিদেশি কূটনীতিকদের তৎপরতা আরও বেড়েছে। বিএনপি ও অন্যান্য দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান ও ইইউর প্রতিনিধিরা। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বিদেশি কূটনীতিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে নির্বাচন, সম্ভাব্য সরকার গঠন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি বড় রাজনৈতিক শক্তি হিসেবে সামনে এসেছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিএনপিকে সম্ভাব্য নতুন সরকার হিসেবে বিবেচনা করে আলোচনা করছে। ভূরাজনীতি, ইন্দো প্যাসিফিক কৌশল ও বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আগ্রহ বাড়িয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক মহল এখন বাংলাদেশের উপর চাপ দিচ্ছে যাতে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়। তাদের প্রত্যাশা, এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে নতুন করে প্রতিষ্ঠিত করবে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।